সাইডগুলো রয়েছে 3:4:5 এই রেশিওতে। এবার তাহলে প্রুভ করতে হবে যে এই ট্রায়াঙ্গেলটা যেটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সেটা আমাদের প্রুভ করতে হবে। মানে একটা ট্রায়াঙ্গেল রয়েছে, সেই ট্রায়াঙ্গেলটা 3টে সাইডের রেশিও দেওয়া রয়েছে 3:4:5। তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা রয়েছে এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল, সেটা আমাদের প্রুভ করতে হবে। কি করে করব? তো আমরা কি করেছি, আমরা সাইডগুলোকে ধরে নিয়েছি 3x 4x 5x। এখানে 3টে সাইডের রেশিও দেওয়া ছিল 3:4:5। তো আমরা সাইডগুলোকে ধরে নিয়েছি 3x 4x আর 5x। তো এখানে যেটা সব থেকে বড় রয়েছে সেটা হচ্ছে হাইপোটেনিয়াস। যদি এই ট্রায়াঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় তাহলে সব থেকে বড় সাইডটা হবে হাইপোটেনিয়াস। তো পাইথাগোরাস থিওরেম অনুযায়ী কি হবে, ab স্কয়ার প্লাস bc স্কয়ার ইকুয়াল টু ac স্কয়ার হয়ে যাবে। পাইথাগোরাস থিওরেম অনুযায়ী ab স্কয়ার প্লাস bc স্কয়ার ইকুয়াল টু ac স্কয়ার হয়ে যাবে। তো আমরা কি করছি, আমরা ab স্কয়ার প্লাস bc স্কয়ার এর ভ্যালুটা কত হচ্ছে সেটা বার করে দেখছি। তো এখানে bc বলতে কত ছিল, bc বলতে ছিল 3x, এটা স্কয়ার হবে, আর ab স্কয়ার বলতে কত হবে, এখানটা হবে 4x স্কয়ার। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 9x স্কয়ার প্লাস 14x স্কয়ার প্লাস করলে হয়ে যাচ্ছে 25x স্কয়ার। 25x স্কয়ারটাকে লেখা যেতে পারে 5x হোল স্কয়ার। 25x স্কয়ারটাকে লেখা যেতে পারে 5x হোল স্কয়ার। তো 5x বলতে কি আসছে, 5x বলতে হয়ে যাচ্ছে ac। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে bc স্কয়ার প্লাস ab স্কয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে ac স্কয়ার। তাহলে এখানটা দেখতে পাচ্ছি যে আমরা পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার ইকুয়াল টু হাইপোটেনিয়াস স্কয়ার, এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করা যাচ্ছে। তাহলে বলা যেতে পারে যে ABC একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আমি আরেকবার বলছি, এখানে 3টে সাইডের রেশিও দেওয়া ছিল, একটা ছিল 3, একটা ছিল 4, একটা ছিল 5। মানে রেশিওটা ছিল 3:4:5। তাহলে সাইডগুলোকে আমরা ধরে নিচ্ছি 3x 4x আর 5x। তো যদি এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় তাহলে কি হবে, 5xটা হয়ে যাবে হাইপোটেনিয়াস। তো আমরা কি করছি, পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার করছি। তো এখানে পারপেন্ডিকুলার বলতে কত রয়েছে, পারপেন্ডিকুলারটাকে ধরে নেওয়া ছিল 4x, তাহলে এখানটা বসবে 4x স্কয়ার। বেস বলতে কত ছিল, বেস বলতে ছিল 3x, তাহলে এখানটা বসবে 3x স্কয়ার। তাহলে এখানটা হয়ে যাচ্ছে 16x স্কয়ার প্লাস 9x স্কয়ার, তাহলে যোগ করলে পাওয়া যাচ্ছে 25x স্কয়ার। তাহলে 25x স্কয়ারটাকে আমরা লিখতে পারি 5x হোল স্কয়ার। 25x স্কয়ারটাকে আমরা লিখতে পারি 5x হোল স্কয়ার। তো 5x বলতে কি ছিল, 5x বলতে ছিল হাইপোটেনিয়াস। তাহলে এখানটা হয়ে যাচ্ছে হাইপোটেনিয়াস স্কয়ার। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানটা পাচ্ছি আমরা p স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু h স্কয়ার হয়ে যাচ্ছে। তো যেহেতু এখানটা পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার ইকুয়াল টু হাইপোটেনিয়াস স্কয়ার হচ্ছে, তাহলে বলা যেতে পারে যে ABC একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে লিখে দিতে হবে যে লাস্টে যে দেয়ারফর ABC ট্রায়াঙ্গেল ইজ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। অঙ্কটা করবে কিরকম ভাবে, এখানে যেরকম ভাবে করা রয়েছে ঠিক একই রকম ভাবে করবে, আর এই ছবিটা তোমাদের আঁকতে হবে। এখানে বলছে যে এ থেকে বি সিটিতে যাওয়া হবে, ধরে নেওয়া যাক এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তো এ থেকে বি সিটিতে যেতে গেলে আমাদের সি হয়ে যেতে হয়। ধরে নেওয়া যাক এ বি সি 3টে সিটি রয়েছে। তো এ থেকে বিতে যেতে গেলে আমাদের প্রথমে যেতে হয় সিতে, দেন যেতে হয় বিতে। আর এখানে বলে দিয়েছে যে এসি পারপেন্ডিকুলার সিবি, মানে এসিটা হচ্ছে সিবি এর উপর পারপেন্ডিকুলার, মানে এটা বলা যেতে পারে 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা বলা যেতে পারে 90 ডিগ্রি। এবার বলছে এসি হচ্ছে 2x কিলোমিটার, এসিটা বলছে 2x কিলোমিটার। সিবি কত বলছে, সিবিটা বলছে যে 2 × x + 7 কিলোমিটার। এবার বলছে যে এ আর বি এর মধ্যে একটা রাস্তা তৈরি করা হবে, এ আর বি এর মধ্যে এই রাস্তাটা তৈরি করা হবে। এই রাস্তাটা বলছে 26 কিলোমিটার লং,
এই রাস্তাটা বলে দিয়েছে 26 কিলোমিটার। তাহলে বলছে যে এই রাস্তাটা তৈরি হলে কতখানি কিলোমিটার কম যেতে হবে, মানে জায়গাটা বুঝবে। এ একটা সিটি রয়েছে আর বি একটা সিটি রয়েছে। আগে এ থেকে বি তে যেতে গেলে সি হয়ে যেতে হতো, মানে প্রথমে যেতে হতো সি তে, সি থেকে যেতে হতো বি তে। এই ডিস্টেন্সটা বলছে 2x কিলোমিটার, এই ডিস্টেন্সটা বলছে 2 × x + 7 কিলোমিটার। এবার বলছে যদি এখন ডাইরেক্ট যাওয়া যায় তাহলে এই রাস্তাটা হচ্ছে 26 কিলোমিটার, মানে একটা রাস্তা তৈরি করা হবে, সেই রাস্তাটা হচ্ছে 26 কিলোমিটার লং। তো এই রাস্তাটা তৈরি হলে ডাইরেক্ট যাওয়া যাবে এ থেকে বি তে। তাহলে বলছে যে এই রাস্তাটা তৈরি হয়ে গেলে কত কিলোমিটার কম যেতে হবে। মানে আগে তো এ থেকে সি তে আসতে হতো, দেন সি থেকে বি তে যেতে হতো। তো এখন বলছে যে এ থেকে বি তে যাওয়ার রাস্তাটা ডাইরেক্ট হয়ে গেলে তাহলে কত কিলোমিটার কম যেতে হবে। আমি আরো একবার বলছি জায়গাটা, ছবিটা ভালো করে বুঝবে। এ থেকে সি হয়ে বি তে যেতে হয়। এখন বলছে এ থেকে বি তে যাওয়ার একটা রাস্তা তৈরি হবে, এই রাস্তাটা বলছে 26 কিলোমিটার। এ থেকে সি তে যাওয়ার রাস্তাটা ছিল 2x, এটা ছিল 2 × x + 7 কিলোমিটার। তাহলে বলছে এই রাস্তাটা তৈরি হয়ে গেলে কত কম কিলোমিটার যেতে হবে, মানে কত কিলোমিটার কম রাস্তায় যেতে হবে। মানে আমাদের এসি প্লাস বিসি -26 করতে হবে, মানে এই রাস্তাটা প্লাস এই রাস্তাটা, এটা যেতে হতো আগে, এখন যেতে হবে 26 কিলোমিটার। তো আমাদের কি করতে হবে, আমাদের এসিটাকে বার করতে হবে, বিসিটাকেও বার করতে হবে। তাহলে দুটোকে যোগ করলে আগে কতখানি যেতে হতো সেটা পেয়ে যেতাম। তো সেখান থেকে 26টাকে মাইনাস করে দিলে আমরা আনসারটা পেয়ে যাব। তো কিরকম ভাবে করবো দেখো। তো এখানে বলেই দিয়েছিল যে এসি পারপেন্ডিকুলার বিসি, এটা বলে দেওয়া ছিল, মানে এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা এটা পারপেন্ডিকুলার বলতে পারি, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে হাইপোটেনিয়াস। তাহলে এখানটা লেখা যেতে পারে যে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেসের স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে হাইপোটেনিয়াস স্কোয়ার। সেটাই করা হচ্ছে। এই যে এইচ স্কোয়ার ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেসের স্কোয়ার। কথাটা বুঝতে পারলে? এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে হাইপোটেনিয়াস। তাহলে এটা লেখা যেতে পারে 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 7 হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 26 স্কোয়ার, মানে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেসের স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনিয়াস স্কোয়ার করা হয়েছে। তো এটা স্কোয়ার করলে কত হচ্ছে, এটা স্কোয়ার করলে হয়ে যাচ্ছে 4x স্কোয়ার। এখানটায় 2x প্লাস 7, 2 × x + 7 হোল স্কোয়ার ছিল, তাহলে কত হবে, এখানটা হয়ে যাচ্ছে 4, এখানটা হচ্ছে x + 7 হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 26 স্কোয়ার। জায়গাটা বুঝতে পারলে? এটা যেহেতু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল রয়েছে, এখানে পারপেন্ডিকুলারটা হচ্ছে 2x, বেসটা হচ্ছে 2 × x + 7, হাইপোটেনিয়াসটা হচ্ছে 26। তাহলে এখানে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেসের স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে হাইপোটেনিয়াস স্কোয়ার। এখান থেকে সলভ করে সবার আগে আমাদের এক্সটাকে বার করতে হবে, সেটাই করা হচ্ছে এখানে। এই যে বেসের স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে হাইপোটেনিয়াস স্কোয়ার। তো 26 এর স্কোয়ার করলে হচ্ছে 676। এখানটায় কি ছিল, এখানটা ছিল 2 × x + 7, পুরোটার স্কোয়ার দেওয়া ছিল। তাহলে একবার 2 এর স্কোয়ার হচ্ছে, তাহলে এখানটা 4 বসেছে। আবার x + 7 হোল স্কোয়ার হচ্ছে, এটাকে আমরা a + b হোল স্কোয়ার এই ফর্মুলায় ভেঙে দিয়েছি। টু এক্স স্কোয়ার করলে কত হচ্ছে, 4x স্কোয়ার। নেক্সট আমরা 4টাকে ভেতরে মাল্টিপ্লাই করেছি, 4টাকে ভেতরে মাল্টিপ্লাই করলে পাওয়া যাচ্ছে এটা
প্লাস 4x স্কোয়ার যেরকম ছিল সেরকম রইল। তো এখানে 4x স্কোয়ার আর 4x স্কোয়ারটা যোগ হয়ে যাবে, তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে 8x স্কোয়ার প্লাস 56x প্লাস 196 ইকুয়াল টু হচ্ছে 676। নেক্সট আমরা 676টাকে সাইড চেঞ্জ করলাম, তাহলে এটা হয়ে যাচ্ছে -676। সবকটা থেকে 8টাকে কমন নেওয়া হয়েছে, সবকটা থেকে 8টাকে কমন নেওয়া হয়েছে, তাহলে এখানটা কত হবে? 8 কমন নিলে পড়ে থাকছে x স্কোয়ার প্লাস 7x মাইনাস 60 ইকুয়াল টু হচ্ছে 0। নেক্সট আমরা যদি 8টাকে সাইড চেঞ্জ করি তাহলে কত হবে? এখানটা হয়ে যাচ্ছে x স্কোয়ার প্লাস 7x মাইনাস 60 ইকুয়াল টু 0। নেক্সট এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করেছি, এখানটা ছিল x স্কোয়ার প্লাস 7x মাইনাস 60, তো 60টাকে ভাঙা হচ্ছে 12 ইন্টু 5 এ, তাহলে এখানটা হচ্ছে x স্কোয়ার প্লাস 12 মাইনাস 5x মাইনাস 60, তাহলে এখানটা পাচ্ছি x স্কোয়ার প্লাস 12x মাইনাস 5x মাইনাস 60। তাহলে এখান থেকে লেখা যেতে পারে x স্কোয়ার, আচ্ছা এখান থেকে আমরা এক্সটাকে কমন নিতে পারবো প্রথম দুটো থেকে, তাহলে হচ্ছে x প্লাস 12, পরের দুটো থেকে -5টাকে কমন নিতে পারবো, তাহলে হচ্ছে x প্লাস 12। নেক্সট x প্লাস 12টাকে কমন নেওয়া যাবে, তাহলে পড়ে থাকছে x মাইনাস 5। এই যে মিডল টার্ম ফ্যাক্টর করে এটা পাওয়া গেছে। নেক্সট আমরা কি করেছি? x মাইনাস 5 ইকুয়াল টু একবার 0 ধরেছি, এখান থেকে x ইকুয়াল টু হচ্ছে 5, আবার x প্লাস 12 ইকুয়াল টু 0 ধরেছি, তাহলে x ইকুয়াল টু হচ্ছে -12। তাহলে x এর দুখানা ভ্যালু পাচ্ছি, একটা হচ্ছে x ইকুয়াল টু -5, x ইকুয়াল টু 5, এটা হচ্ছে x ইকুয়াল টু -12। তো এখানে x বলতে কত ছিল? x বলতে ছিল ডিস্টেন্স, x বলতে তো আমরা ডিস্টেন্সটাকে ধরে নিয়েছিলাম, এই যে ডিস্টেন্স দেওয়া ছিল 2x, তো কখনো ডিস্টেন্সটা নেগেটিভে হতে পারে না, তো সেই কারণে আমরা 12টাকে নেব না, সেই কারণে আমরা 12টাকে নেব না, তাহলে x ইকুয়াল আমরা 5টাকেই নিচ্ছি। তাহলে এবার আমাদের প্রত্যেকটা সাইড বার করতে হবে। তো এসি সাইডটা ছিল 2x, তাহলে এখানে কত হবে? 2 ইন্টু 5, তাহলে এটা হয়ে যাচ্ছে 10 কিলোমিটার। মানে এই সাইডটা ছিল 2x, তাহলে এখানটা কত হচ্ছে? 2 ইন্টু 5 মানে হয়ে যাচ্ছে 10 কিলোমিটার। আরেকটা সাইড কত ছিল? 2 ইন্টু এক্স প্লাস 7 ছিল, তো এখানেও আমরা এক্স এর জায়গায় 5 বসিয়ে দেবো, তাহলে হচ্ছে 24 কিলোমিটার। তাহলে দেখো ট্রায়াঙ্গেলটার দুখানা সাইড পেয়ে যাচ্ছে, একটা হচ্ছে 24, একটা হচ্ছে 10, একটা হচ্ছে 24। তো দেখো আগে আমাদের যেতে হতো কোন রাস্তা দিয়ে? আগে আমাদের যেতে হতো এই রাস্তাটা দিয়ে, তারপরে এই রাস্তাটা দিয়ে, তাহলে মোট কতখানি যেতে হচ্ছিল? দুটোকে প্লাস করে দেবো, তাহলে হচ্ছিল 34 কিলোমিটার। আর এখন যেতে হচ্ছে কতখানি? না এখন যেতে হচ্ছে 26 কিলোমিটার, তাহলে কতখানি কম যেতে হচ্ছে? 34 মাইনাস 26, তাহলে এটা হয়ে যাচ্ছে 8 কিলোমিটার। 8 কিলোমিটার কম রাস্তা যেতে হবে। আরেকবার বলে দিচ্ছি, আগে এ থেকে বি তে যেতে গেলে সি হয়ে যেতে হতো, তো এ থেকে সি এর রাস্তাটা ছিল, মানে ডিস্টেন্সটা ছিল 2x কিলোমিটার, তারপর সি থেকে বি এর ডিস্টেন্সটা ছিল 2 ইন্টু এক্স প্লাস 7 কিলোমিটার। এখন একটা হাইওয়ে তৈরি হচ্ছে, এই হাইওয়েটা হচ্ছে 26 কিলোমিটার, তাহলে বলছে যে কতখানি কম রাস্তা যেতে হবে। মানে আগে এই দিক দিয়ে ঘুরে যেতে হতো, তো এখন স্ট্রেট যাওয়াতে কতখানি কম রাস্তা যেতে হবে। তো সবার আগে আমাদের এক্স এর ভ্যালুটা বার করতে হবে। তো কি করেছি আমরা এখানে? পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেসের স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনিয়াসের স্কোয়ার করে দিয়েছি। তাহলে এখানটায় 2x স্কোয়ার করলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 4x স্কোয়ার। এখানটা 2x স্কোয়ার করলে হচ্ছে 4, আবার x প্লাস 7 এর স্কোয়ার করলাম, তাহলে এখানটা পাচ্ছি x স্কোয়ার প্লাস 14x প্লাস 49, এটা স্কোয়ার করলে পাচ্ছি 676। নেক্সট 4টাকে ভেতরে মাল্টিপ্লাই করে দিতে হবে, তাহলে এখানটা হচ্ছে 4x স্কোয়ার প্লাস 56x প্লাস 49 ইন্টু 4 করলে এখানটা হচ্ছে 196, এখানটা হচ্ছে 676। সবকটা সংখ্যাকে একদিকে নিয়ে আসি, তাহলে এখানটা হবে 4x স্কোয়ার 8x স্কোয়ার প্লাস 56x প্লাস 196 মাইনাস 676, মানে এটাকে সাইড চেঞ্জ করলে তো মাইনাস হয়ে যাবে, তাহলে এখানটা হচ্ছে -480 ইকুয়াল টু 0। সবকটা থেকে 8টাকে কমন নিয়েছি, তাহলে এখানটা পড়ে থাকছে x স্কোয়ার প্লাস 7x মাইনাস 60 ইকুয়াল টু হচ্ছে 0। 8টাকে পাশে নিয়ে আসলে ডিভাইড হয়ে যাবে, তাহলে এখানটা হচ্ছে x স্কোয়ার প্লাস 7x
মাইনাস 60 ইকাল টু 0। নেক্সট আমরা এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করবো, তাহলে এখানটা হবে এক্স স্কোয়ার প্লাস 12 মাইনাস 5x মাইনাস 60 ইকাল টু 0। তাহলে এখান থেকে পাবে এক্স স্কোয়ার প্লাস 12x মাইনাস 5x মাইনাস 60 ইকাল টু 0। তাহলে পাবে x প্লাস 12, আর একটা হচ্ছে x মাইনাস 5। তাহলে এখান থেকে x এর দুখানা ভ্যালু পাবে, একটা হচ্ছে x ইকাল টু মাইনাস 12, আর একটা হচ্ছে x ইকাল টু 5। তো ডিস্টেন্স তো কখনো নেগেটিভে হতে পারে না, তাই জন্য এটাকে নেওয়া যাবে না। তাহলে x ইকাল টু 5 আমরা এই ভ্যালুটাকেই নেব। তাহলে দুখানা সাইড কত পাচ্ছি, একটা সাইড ছিল 2x, তাহলে এখানটা হচ্ছে 2 ইন্টু 5, তাহলে হচ্ছে 10 কিলোমিটার। একটা সাইড ছিল 2 ইন্টু এক্স প্লাস 7, তাহলে এখানটায় আমরা বসিয়ে দেবো 2 ইন্টু 5 প্লাস 7, তাহলে হয়ে যাচ্ছে 24। তাহলে আগে যেতে হচ্ছিল কত, আগে যেতে হচ্ছিল এদিকে 10 কিলোমিটার, এদিকে 24 কিলোমিটার, তাহলে মোট হচ্ছিল 34 কিলোমিটার, কিন্তু এখন যেতে হচ্ছে 26 কিলোমিটার, মানে এই রাস্তাটা হচ্ছে 26। তাহলে কতখানি কম যেতে হচ্ছে, এগুলোকে মাইনাস করলে আমরা আনসারটা পেয়ে যাবো, 8 কিলোমিটার কম যেতে হচ্ছে। তোমরা করবে কিরকম ভাবে, এখানে পুরো অঙ্কটা করে দেওয়া রয়েছে কিরকম ভাবে করতে হবে। এই যে এখান থেকে শুরু করে এতটা অবধি করবে। নেক্সট রয়েছে এই পেজে কিছুটা রয়েছে, এটা পুরোটা করবে, তারপরে এত অবধি করতে হবে তোমাদের। ভিডিওটাকে পজ করে এটাকে কপি করে নিও। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে বলছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল রয়েছে, সেই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার হাইপোটেনিয়াসটা হচ্ছে ছোট সাইডটার 2 টাইমস এর থেকে 6 বেশি। ধরে নেওয়া যাক এটা হচ্ছে ছোট সাইড, এটাকে আমরা ধরে নিলাম এক্স, তাহলে হাইপোটেনিয়াসটা কত হবে, হাইপোটেনিয়াসটা হয়ে যাবে 2 টাইমস এর থেকে 6 বেশি। আর আরেকটা সাইড হচ্ছে হাইপোটেনিয়াসের থেকে 2 কম, তাহলে এটা হয়ে যাচ্ছে 2x প্লাস 6 মাইনাস 2। জায়গাটা বুঝতে পারলে, নাম দিয়ে দেওয়া যাক, এটা হচ্ছে এ বি সি। আমরা শর্টের সাইডটাকে এক্স ধরে নিলাম, হাইপোটেনিয়াসটা হচ্ছে তাহলে এর 2 টাইমস এর থেকে 6 বেশি, তাহলে এখানটা হচ্ছে 2x প্লাস 6। আরেকটা সাইড হচ্ছে হাইপোটেনিয়াসের থেকে 2 কম, তাই জন্য লেখা হচ্ছে 2x প্লাস 6 মাইনাস 2, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 2x প্লাস 4। নেক্সট আমরা কি করবো, পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনিয়াস স্কোয়ার করে দেবো। তাহলে এখানটা হচ্ছে 2x প্লাস 4 হোল স্কোয়ার, বেস বলতে হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে হাইপোটেনিয়াস স্কোয়ার। মানে পারপেন্ডিকুলার ছিল এটা, বেস ছিল এটা, হাইপোটেনিয়াস রয়েছে এটা। এখান থেকে সলভ করে আমাদের এক্স এর ভ্যালুটা বার করতে হবে। তো কি করবো দেখো, এটাকে আমরা a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙছি। তাহলে এখানটা হবে 4x স্কোয়ার প্লাস 16x প্লাস 16, এখানটা হচ্ছে এক্স স্কোয়ার। আবার এখানটায় কত পাবো, এখানটা হচ্ছে 4x স্কোয়ার, এখানটা হচ্ছে 24x প্লাস 36। নেক্সট আমরা সবকটা সংখ্যাকে একদিকে নিয়ে আসছি, তাহলে এখানটা হয়ে যাবে 4x স্কোয়ার প্লাস 16x প্লাস 16 প্লাস x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার মাইনাস 24x মাইনাস 36 ইকাল টু 0। এটা ক্যান্সেল হয়ে যাবে, এই দুটোকে বিয়োগ করা যাবে, তাহলে এখানটা হচ্ছে মাইনাস 8x। আচ্ছা এক্স স্কোয়ারটা তো প্রথমেই ছিল, তাহলে এখানটা বসবে এক্স স্কোয়ার প্লাস 16 মাইনাস 36, তাহলে কত হবে মাইনাস 20 ইকাল টু 0। এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে, তাহলে এখান থেকে হচ্ছে এক্স স্কোয়ার, 8টাকে লিখছি 10 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 20 ইকাল টু 0। তাহলে এখানটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 2x মাইনাস 20 ইকাল টু 0। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে এক্স মাইনাস 10 আর এক্স প্লাস 2। তাহলে এক্স মাইনাস 10টাকে যদি 0 ধরে নেওয়া হয়, তাহলে এক্স ইকাল টু হয়ে যাবে 10, আর এক্স প্লাস 2টাকে যদি 0 ধরে নিই, তাহলে এক্স ইকাল টু হয়ে যাচ্ছে মাইনাস 2। মানে কখনোই কোনো সাইড নেগেটিভে হতে পারে না, কোনো একটা সাইডের লেন্থ নেগেটিভে হতে পারে না। তাহলে এখানে এক্স ইকাল টু হচ্ছে 10, তাহলে আমরা এক্সটা পেয়ে যাচ্ছি 10। এবার তাহলে সাইডগুলো কত হবে দেখো, বেসটা আমরা তাহলে পেয়ে গেলাম 10, হাইপোটেনিয়াসটা কত হবে, এখানে এক্স এর জায়গায় 10 বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে 2 ইন্টু 10 প্লাস 6, তাহলে হচ্ছে 26। এখানেও আমরা এক্স এর জায়গায় 10 বসিয়ে দেবো, তাহলে কত হবে 2 ইন্টু 10 প্লাস 4, তাহলে হবে 24। সাইডগুলো হচ্ছে 24, 10 আর 26।
কিরকম ভাবে করবে পুরোটাই এখানে লিখে দেওয়া রয়েছে। এখান থেকে এত অব্দি করবে, এই ছবিটা আঁকবে তোমরা। নেক্সট তোমাদের এখান থেকে শুরু করে এত অব্দি লিখতে হবে। টোটালটাই এখানে করে দেওয়া রয়েছে, যেরকম ভাবে করা রয়েছে পুরোটা একই রকম ভাবে করবে।